ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভোরটা একটু অন্যরকম। জানালা দিয়ে বাইরে তাকালাম, ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। শীতের হালকা ঠান্ডা বাতাস মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য কখনোই থামে না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমাদের নতুন একটি ব্লগ এবং আজকে স্পেশালি নতুন একটি অভিজ্ঞতা, নতুন একটি এক্সপিরিয়েন্স। তো কি হতে যাচ্ছে আমাদের ব্লগে, আজকে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আজকে সকালে ঠিক করলাম মিরপুর ডিওএসএস যাব এবং সেখানে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ব। 12 নম্বর ডিএসএ কেন্দ্রীয় মসজিদ আছে না, ওই মসজিদে কত 120 টাকা। এত 100 টাকা দিই ভাই বেশি চাই নি ভাই, আমরা তো কম চাই। আমি বেশি চাই নি। আচ্ছা ঠিক আছে, চলো। অনেক শুনেছি এই মসজিদের সৌন্দর্যের কথা এবং দেখেছিও একদম বিদেশি স্টাইলে বানানো ঢাকার মধ্যে এমন একটি স্থাপনা। বহুদিন ধরে পরিকল্পনা করছিলাম যে একদিন সকালে বের হব একদম ভোরে আজানেরও আগে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আজ সেই ইচ্ছা পূরণের সময়, আজকে অবশ্যই যাব ইনশাআল্লাহ। আমাদের হ্যাঁ, পৌঁছানো চাই। 20 মিনিটের ভিতরে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। রিকশায় উঠে মনে হলো এই শীতের সকালটাই আলাদা। রাস্তাগুলো এত ফাঁকা আর এত শান্ত, যেন পুরো শহরটাই ঘুমিয়ে আছে। এই নীরবতা, এই কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস, সব কিছু মিলে একটা ভিন্ন রকম অনুভূতি। শীতের সকালে এরকম পরিবেশে মনে হয় যেন সময়টা একটু থেমে গেছে। আর আমরা এমন এক ব্যস্ত জীবনে অভ্যস্ত যে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতেই ভুলে যাই। রিকশাওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন সকাল সকাল এভাবে বের হওয়া তাদের নিত্যদিনের অভ্যাস, কিন্তু আমার জন্য তো আর তা না। আমার জন্য এটা এক নতুন অভিজ্ঞতা। জীবনকে একটু ধীর করে দেখতে মাঝে মাঝে এমনটা খুবই দরকার। ভাবি দেখেন। ভালো লাগলো আপনার সাথে। ওকে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাকে তো ভিতরে দিয়াইতে পারলাম না, খারাপ না লাগে। সমস্যা নেই, দরজা বন্ধ আছে। আচ্ছা ভাই। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোদের কিছু করতেছি না, ভয় নাই। ওরা ভয়তে দৌড়াইতেছে। আরে কিছু করতেছি না রে ভাই। এই মুহূর্তে আজান হচ্ছে এবং মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে এলাকার বাসীকে ডাকছে, বিশ্ব জগৎবাসীকে ডাকছে, সবাই সব জায়গায়, সব মুয়াজ্জিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পৌঁছাইতে পারলাম এবং
ঠিকঠাক মতো রিক্সা পাচ্ছিলাম না প্রথমে, তো অবশেষে রিক্সা পেয়ে গেলাম আর আমরা প্রায় মসজিদের সামনে উপস্থিত হয়ে গেছি। এই যে পৌঁছে গেলাম মিরপুর 12 এর কেন্দ্রীয় মসজিদ। আমি একদমই মুগ্ধ। বাইরে থেকে দেখেই মনে হয় না এটা ঢাকার কোনো মসজিদ। অবশ্য এখন আরো অনেক অনেক সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে। বিদেশি স্থাপত্যের ছোঁয়া আছে, কিন্তু সেই সাথে আছে এক গভীর পবিত্রতার ছাপ। মসজিদের দরজা, জানালা আর পুরো নকশায় এমন কিছু আছে যা দেখে মনে হয় এখানে ঢুকে নামাজ পড়ার আগ্রহটাই বেড়ে যায়। ভিতরে ঢুকতেই যেন আরেকটি জগতে পা রাখলাম। এমন শান্তি, এমন প্রশান্তি, পুরো জায়গায় যেন আল্লাহর করুণায় ভরা। মসজিদের ভিতরের কারুকাজ, দেয়ালের ডিজাইন আর আলোর খেলা সবকিছু মনে করিয়ে দেয় আমরা কত সুন্দর একটা ধর্মের অনুসারী। নামাজের জায়গাগুলো এত সুন্দর করে সাজানো যেন নিজে থেকেই সিজদায় পড়ে যেতে ইচ্ছা করে। আমরা জীবনে অনেক জায়গায় যাই, কিন্তু এমন একটা জায়গা যেখানে আল্লাহর কাছে সময় দেওয়া যায়, আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহকে ডাকা যায়, আল্লাহ সেটা পছন্দও করেন। অসাধারণ একটি জায়গা আমাদের। حي على الصلاة حي على الصلاة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ফজরের নামাজ পড়ে এই মসজিদের অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। ইমাম সাহেবের তেলাওয়াত, মসজিদের গভীর নীরবতা আর সুরের নাচন যেন এক ভিন্ন জগতে নিয়ে যায়। নামাজ শেষে একটু হাঁটতে বের হলাম। চারপাশের পরিবেশ এত সুন্দর আর এত শান্ত, মনে হয় যেন ঢাকার বাইরে কোথাও আছি। কুয়াশার মধ্যে দিয়ে হাঁটা আর মসজিদের আঙ্গিনার ঠান্ডা বাতাস, সবকিছুতে এক অসাধারণ প্রশান্তি আছে। এই জায়গায় বসে একটু কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে হলো। প্রকৃতির এই সৌন্দর্য, এই পরিবেশ আর কোরআনের শব্দ একসাথে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের কতটা দয়া করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا
فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. তো বন্ধুরা, আজকে সকালটা আমার কাছে অন্যরকম ছিল। আমরা জীবনে কত ছোট ছোট জিনিস এড়িয়ে যাই, অথচ সেখানেই সবচেয়ে বেশি শান্তি লুকিয়ে থাকে। এই মসজিদে এসে শীতের সকালে প্রকৃতির সাথে মিলেমিশে যেন আবার নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা পেলাম। আশা করি আমার এই যাত্রাটা আপনাদের সবারই ভালো লেগেছে। সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ। আর যাওয়ার আগে আপনাদেরকে বলে যেতে চাই, এখনই সাবস্ক্রাইব করে রাখুন।